হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরা আছি মোটামুটি। নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো এখন বাজে মোটামুটি 8:30 আর তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো আমি শ্বশুরবাড়িতে নেই। আমি 2 দিন আগে বাবার বাড়ি এসেছি। বাবার বাড়ি এসে আর ভিডিও করা হয়নি। তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছিলাম যে আমার ঠান্ডা লেগে গেছে, জ্বর এসেছিল। তো ওই জন্য গত 2 দিন আমি ভিডিও করতেও পারিনি, কারণ আমার শরীরটা ভালো ছিল না, প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। হয়তো এখন তোমরা গলার ভয়েসটা শুনে বুঝতে পারছো ঠান্ডা এখনো লেগে আছে। তো যাই হোক, কালকে থেকে একটু কমেছে। 2 দিন আগে আমি এই বাড়ি এসেছি, তারপর থেকে এসে আর ভিডিও করিনি। তো ভাবলাম আজকে ভিডিওটা স্টার্ট করি। একটা ভিডিও ছিল যেটা এডিট করে পোস্ট করেছি। তো যাই হোক, আজ সকাল সকাল উঠে গেছি। তো জয়ও ছিল গতকাল রাত সকালে উঠে, মানে ও 7:30-7টার দিকে উঠেই চলে গেছে ওই বাড়ি। অ্যাকচুয়ালি আজ আমাদের একটা জায়গা যাওয়ার প্ল্যান আছে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমরা আস্তে আস্তে জানতে পারো। এবার আমি রেডি হব, ফ্রেশ হয়ে গেছি। এবার আমি রেডি হব, রেডি হয়ে আমরা বেরিয়ে যাব। আর আমরা যাব ট্রেনে, 9:40-এর ট্রেনে। আমরা যাচ্ছি বর্ধমান। আজ হচ্ছে ডিসেম্বরের 20 তারিখ। তো গতকাল মানে 19 তারিখে খাদান রিলিজ হয়েছে, তোমরা হয়তো অনেকেই জানো। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল খাদানটা দেখার, সিনেমা হলে গিয়ে দেখা। আমার ইচ্ছা ছিল ফার্স্ট শো দেখার, বা সেটা তো হলো না। গতকাল শুক্রবার ছিল, জয়ের অফিস ছিল, জয় যেতে পারেনি। তো আজ যেহেতু শনিবার, জয়ের ছুটি আছে, তো বললাম ঠিক আছে, তো সেকেন্ড শোটাই বেটার হবে। তো আমরা যাচ্ছি বর্ধমানে আইনক্সে সিনেমা দেখতে। তো আমরা যাব 9:40-এর ট্রেনে। ওখানে সম্ভবত আমরা 12টা-12:30-এর মধ্যে পৌঁছে যাব। আর আমাদের শোটা আছে 1:20 থেকে। তো আমরা সেকেন্ড শোটা বেছে নিয়েছি, টিকিট বুকিং করা হয়ে গেছে আমাদের। কয়েকদিন ধরে প্ল্যানিং চলছে সিনেমা দেখতে যাওয়ার, বাট হয়ে উঠছিল না। জয়ের যেহেতু কাজের প্রচন্ড চাপ ছিল, তো যাওয়াই হয়েছে। আমাদের ইচ্ছা ছিল পুষ্পাটা দেখার গিয়ে সিনেমা হলে, সেটা যাওয়া হয়নি। তো ভাবলাম যখন খাদানটা রিলিজ করেছে তো খাদানটাই দেখে আসি। আর আমার সিনেমা না ফোনের স্ক্রিনে দেখতে সেরকম ভাবে ভালো লাগে না, আমার ওই বড় স্ক্রিনে দেখতেই ভালো লাগে, বিশেষ করে অ্যাকশন মুভিগুলো। তো ওই জন্যই বিশেষ করে যাওয়া হয়ে গেছে ওই বাড়িতে। ও রেডি হয়ে আসবে, আর কিছু জিনিস আছে আমার ওই বাড়িতে যেগুলো ও নিয়ে আসবে। তো ওই জন্যই সকাল সকাল উঠে চলে গেছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে সারাদিন কি করছি না করছি, কেমনভাবে দিনটা আমাদের কাটছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে। তো আমরা যখন বর্ধমান পৌঁছেছিলাম তখন বেজে গেছিলো প্রায় 1:10 মতো। আমাদের লেট হয়ে গেছিলো কারণ ট্রেনটা লেট করে দিয়েছিল, যেহেতু লোকাল ট্রেন ছিল, সব জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিল। তো যাই হোক, আর আমরা যেহেতু ট্রেনের মধ্যে ঝালমুড়ি খেয়ে নিয়েছিলাম, তাই আর টিফিন করিনি, একেবারে আমরা হলে ঢুকে গেছিলাম। আর হলে ঢোকার আগে আমরা এখান থেকে বয়েল কর্ন, পপকর্ন আর কোক নিয়ে নিয়েছিলাম। তো সেটা খেয়ে আমাদের পেট ভরে গেছিলো মোটামুটি। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। Seat cushions are available at this cinema. Please contact the duty manager for assistance. ফাঙ্কির মধ্যে বললে এই মালটা পড়ো, ফাঙ্কি বললে এসব মাল পড়ো। এটা খুলতে পারো তুমি, এটা লাগতেই হবে না। ধরুন না, দেখুন ব্লেজার জ্যাকেট সবের হচ্ছে না। দাদা বল দিচ্ছে তো ডেবিট বা নোটারি করে। সিনেমা দেখে বেরোনোর পর তো বর্ধমান আর্কেডে জয় কিছু টুকিটাকি শপিং করলো ওর। তারপর সেখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম ভি মার্টে, সেটা বর্ধমানে বীরহাটাতে আছে। তো আমরা সেখানেই চলে গেছিলাম।
ট্রায়াল করে দেখে তো নেবে। হ্যাঁ দি ভালো লাগবে তখন বলবে নাও নাও নাকি। হ্যাঁ ভালো লাগলে নেবে, চলো। ভালো লাগছে। ওখানে আমাকে দেখা যাচ্ছে। না এইগুলো পরবে, উপরে জ্যাকেট পরবে, দারুণ লাগবে দেখতে। তুমি এত সুন্দর। তো দেখি কত লাগবে? এটা বেশি ভালো লাগছে, তুমি দেখো। 40 না 45 কত লাগবে? কতগুলো পকেট? এখানে ছোটখাটো কিছু ভরলে, এখানে ফোন ভরবে, এখানে তোমার কসমেটিক। ভালো লাগছে। ওদিকে কাউন্ট করে শপিং কমপ্লিট হওয়ার পর আমরা একটা টোটো ধরে বেরিয়ে গেছিলাম একদম স্টেশন যাওয়ার জন্য। বাট আমাদের যেহেতু কিছুই খাওয়া হয়নি, তাই জয় বলে যে ওর খিদে পেয়েছে। তো আমি তো কিছু খাইনি, আমার যেহেতু শরীরটা খারাপ করছিল, তাই ও একটা রোল নিয়েছিল, টোটোতেই খেয়ে নিয়েছিল আস্তে আস্তে। আর আমি তো এসে ট্রেনে একটু মুড়ি খেয়েছিলাম। আর স্টেশনে আসার আগে আমরা গেছিলাম একটা মিষ্টির দোকানে, সেখান থেকে বাড়ির জন্য সীতাভোগ আর মিহিদানা নিয়েছিলাম। দেন আমরা বাড়ি চলে এসেছিলাম। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে 9:45। তো আমরা একটু আগে বাড়ি এলাম, আমরা বিশ্বভারতীতে ঢুকলাম। আর এসে ফোনে তো চার্জ ছিল না, তো ফোনটা একটু চার্জে বসেছি। আজকে সারাদিন ভীষণ ভালো মজা করেছি, ভীষণ এনজয় করেছি, সিনেমা দেখেছি, শপিং করেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। হ্যাঁ, তোমাদের সামনে এসে কথা বলতে পারিনি, সবকিছু ক্যাপচার করেছি আর তোমাদের সাথে শেয়ারও করেছি, শপিংও করেছি, যেগুলো তোমাদের সাথে আমি আর একটা ভিডিওতে শেয়ার করবো। ভিডিওতে শেয়ার করে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, এমনিতেই ভিডিওটা লেন্দি হয়ে গেছে। এখন আপাতত আমি ড্রেস চেঞ্জ করবো, ফ্রেশ হবো। আর জয় এসেছিল, আমাকে দিয়ে গেল। জয় আবার ওই বাড়ি গেল, মিহিদানা সীতাভোগ এসব আনা হয়েছে, তো ও ওই বাড়িতে দিতে গেল। আমি এখন 2 দিন এই বাড়িতে থাকবো, ওই জন্য আমি আজকে আর যাইনি। খুব সুন্দর করেছে সিনেমাটা, আমার ভালো লেগেছে, ভীষণই ভালো লেগেছে। কেন হঠাৎ করে ইন্টারভেলের পর থেকে প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করছিল, তো মাঝের কিছু ক্লিপ আমি দেখতে পারিনি। তোমরা কারা কারা খাদান দেখলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর কারা কারা এখনো দেখোনি, কারা দেখতে যাবে সেটাও আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আমি বলবো যে একবার দেখে আসতে পারো, বেশ ভালো করেছে সিনেমাটা। যাই হোক, আমি এখন ড্রেসটা চেঞ্জ করি, ফ্রেশ হই, তারপরে তোমাদের সামনে ফিরছি। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে কটা বাজে? 11:07। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে একটু আগে এলো, এসে খাওয়া দাওয়া করলো। তো বলো তোমার কেমন লেগেছে আজকে সিনেমাটা দেখে? খাদান তো দারুণ লেগেছে, দারুণ দারুণ। আমারও খুব ভালো লেগেছে। সেকেন্ড ডে সেকেন্ড শো, তাই তো? আমি তো বলেছিলাম ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো, বাট হলো না। শুক্রবার ছিল যেহেতু, কাজ ছিল ওর। তো ঠিক আছে, সেকেন্ড ডে সেকেন্ড শোই ঠিক আছে। তো আমারও সিনেমাটা ভীষণ ভালো লেগেছে। তবে ইন্টারভেলের পর থেকে আমার একটু শরীরটা খারাপ করতে লেগেছিল, মাথা ব্যথা করতে লেগেছিল, তো তখনই জাস্ট ঠিকঠাক ভাবে দেখতে একটা সিনেমা তুমি ঘুমিয়েছো? না, ঘুমাইনি আমি। মাথা দিয়ে ঘুমিয়ে গেছিলে তুমি? ঘুম হয়নি, আমি অত আওয়াজে ঘুম হয়? আমি দেখছিলাম, মানে একবার করে তাকাচ্ছি, একবার করে দেখছি, একবার চোখটা বন্ধ করে আছি। মাথাটা এতটা ব্যথা করছিল যে চোখটা বন্ধ করেছিলাম। এই ভিডিওতে তোমাদের সাথে কিছু ক্লিপও শেয়ার করবো, নিয়েছি তো। আর নিচ্ছিলাম, বাট ও নিতে দিল না, বলে নিতে হবে না। তো যাই হোক, যেটাই নিয়েছি তোমাদের সাথে শেয়ার করে দেবো। পুষ্পা দেখার অনেকদিন ধরে ওর ইচ্ছা, মানে অনেক দিন ধরে বলছে, কিন্তু যাওয়া হচ্ছিল না। তো পুষ্পা এখনো আইনক্সে চলছে, তো ভাবছে হয়তো একদিন যাবে বলছে। তো দেখা যাক, গেলে তো তোমরা জানতেই পারবে। আগে থেকে আমি বলবো না, কারণ ওর কথার কোনো বিশ্বাস নেই, ভরসা দুটোই নেই। তো যাই হোক, খাদান বইটা কিন্তু দারুণ লেগেছে, খুব ভালো করেছে, গল্পটা বেশ সুন্দর সুন্দর। তো এখন তো অনেকদিন চলবে, তোমরা যাও, গিয়ে দেখে এসো, ভালো লাগবে তোমাদেরও। তো চলো, ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করছি। তোমাদের আজকে ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমরা কে কে খাদান বইটা দেখেছো আর কে কে এখনো দেখোনি। তো চলো, টাটা, গুড নাইট।